This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন আজ রাজ্যে প্রাথমিক নিয়োগ মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট দুপুর 2টোয়। এই রায় ঘোষণা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন এই মুহূর্তে। শ্রাবন্তী, এই রায়দান সম্পর্কিত এখনো পর্যন্ত সর্বশেষ কী কী তথ্য তোমার কাছে রয়েছে আমাকে জানাও। শুভজিৎ, বেলা 2টোর সময় এই রায় ঘোষণা করবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র। দীর্ঘ শুনানির পরে আজকের এই রায়দান হবে বেলা 2টোর সময়। স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সময় 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন, সেই সময় একটা প্রশ্ন উঠছিল যে গোটা 42,000-এর যে প্যানেল ছিল সেই প্যানেল বাতিল যাবে কিনা। এই মামলা চলাকালীন বিকাশ ভট্টাচার্য, যিনি মূল মামলাকারীদের আইনজীবী, তিনি একটা প্রশ্ন তুলেছিলেন যে গোটা প্যানেল যদি বাতিল হয়ে যায়, গোটা প্যানেলটাই বাতিল করা উচিত। তার কারণ কে সঠিকভাবে চাকরি পেয়েছেন, কে সঠিকভাবে চাকরি পাননি সেটা স্পষ্ট নয়। তাই গোটা প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে 42,000 চাকরি বাতিল হয়ে যাবে। একই সঙ্গে 2021 সালে 2016 সালে এই যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে 16,500 জন তাদেরকে নতুন করে চাকরি দেওয়া হয়েছিল। ফলে তাদের এই প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে তাদের চাকরিও একটা প্রশ্নের মুখে পড়ে যাবে। আপাতত দেখা যে অপ্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন অর্থাৎ 32,000, তাদের প্যানেল খারিজ হয় কিনা। তবে শুনানির সময় তোমার মনে থাকবে বিচারপতি তপব্রত চক্রবর্তী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছিলেন। তার বক্তব্য ছিল যারা মামলাকারী তাদের যদি কোনোভাবে চাকরি ব্যবস্থা করে দেওয়া যায়, তার কারণ তারা গোটা নিয়মটাতে অস্বচ্ছ এই আর্জি জানিয়েছিলেন, এই অভিযোগ জানিয়েছিলেন, তাহলে কি কোথাও গিয়ে প্যানেল ঠিক হয়ে যায়। এই আপাতত এটার উপরেই ধার্য হচ্ছে গোটা বিষয়টা এবং তার উপরে রায় দেবেন আজকের বেলা 2টোর সময় ডিভিশন বেঞ্চ। একদম শ্রাবন্তীর সঙ্গে সুমনের কাছে সুমন মহাপাত্র আমার সঙ্গে রয়েছেন। সুমন, এরপরে যা যা সম্ভাবনাময় দিকগুলো উকি দিচ্ছে এখন যা যা হতে পারে রায়দানে, আমি তোমার কাছে জানতে চাইবো যে এসএসসির তরফ থেকে ফার্দার মুভমেন্ট তারা কিভাবে এগোতে পারে আইনি সম্ভাবনাগুলোর কথা মাথায় রেখে এখনো পর্যন্ত সিচুয়েশন কি বলছে। দেখো শুভজিৎ, 2016 এসএলএসটির ক্ষেত্রে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং সেখানে কি করুণ দশার মধ্য দিয়ে এসএসসি যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা প্রাথমিকের বিষয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ভাবনা রয়েছে তারা কিন্তু এই মামলা দেখে নেওয়ার পর, এই মামলার কি নির্দিষ্ট রায় আসছে সেটা দেখে নেওয়ার পর যদি উচ্চতর আদালতে যেতে হয় বা যাওয়ার স্কোপ থাকে তাহলে সেটা তারা পর্যালোচনা করে দেখবে। তবে এই যে 2014 সালের টেটের কথা আমরা বলছি, যেটা শ্রাবন্তীও বলল যে 2টো ধাপে নিয়োগ হয়েছিল এবং সেই নিয়োগের ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্যানেল তৈরি তার সাথে সাথে ইন্টারভিউ প্রক্রিয়া পুরোটা ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়েছে। অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অ্যাপটিটিউড টেস্টের কোনো গাইডলাইন ছিল না, কোনো সিলেকশন কমিটি ছিল না, কম মেধাবীরা অতিরিক্ত নম্বর পেয়ে চাকরি পেয়েছেন, শূন্য পদের অতিরিক্ত নিয়োগ হয়েছে। এই সবটা মাথায় রেখে কিন্তু মামলাকারী আইনজীবীদের একটা বড় অংশ দাবি করেছেন পুরো প্যানেল যাতে খারিজ করা হয়। অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার ছিল সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে প্যানেল বাতিল হচ্ছে, তবে এরা পার্শ্ব শিক্ষক হিসেবে পড়িয়ে যেতে পারবেন। ফলে এখন কি সেই রায় বহাল থাকবে, সেই ধরনের কোনো রায়, নাকি আবার এই 26,000-এর মতন এসএসসির ক্ষেত্রে এটা হয়েছে, প্রাথমিকের ক্ষেত্রেও একটা 32,000-এর ধাক্কা এসে লাগবে শিক্ষা দপ্তরের মাথায়? এটাই কিন্তু দেখতে হবে শুভজিৎ। বেশ বেশ ধন্যবাদ সুমন। আমি পিসিআরকে বলবো একবার পরপর যদি বক্তব্যগুলো শোনানো যায়, চাকরি প্রার্থী পাশাপাশি যোগ্য শিক্ষক এবং আইনজীবী তারা কি বলছেন এই বিষয়ে, আজকে রায়দানের আগে তাদের কি প্রতিক্রিয়া একবার ব্যাক টু ব্যাক শুনবো। এসএসসি 26,000-কে দেখে আমরা একটা অশনি সংকেত পাচ্ছি। আবার যদি এই 32,000-এর চাকরি সম্পূর্ণভাবে প্যানেল উড়িয়ে দেয় তাহলে যারা এর মধ্যে যোগ্য শিক্ষক ছিল তারাও নিজেদের সম্ভাবনা শেষ হলো এবং তার সাথে আবার নতুন করে যদি আবার পরিকল্পনা যদি চলতে থাকে, এই রাজ্য সরকার, এই পর্ষদ, এই কমিশন, তাদের একটাই লক্ষ্য থাকে দুর্নীতি করে দুর্নীতিবাদদের জানতানো প্যানেলের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়। সুতরাং আমরা একটাই আশা আকাঙ্ক্ষা যে এখান থেকে যোগ্য শিক্ষকরা যেন তাদের জায়গা ফিরে পায়। মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন আমাদের পার্শ্ব শিক্ষকের বেতন হয়েছিল এবং অ্যাপটিটিউড টেস্ট দিতে বলা হয়েছিল, সেইটা আমরা দীর্ঘ লড়াই, প্রায় 2.5 বছর ধরে লড়াই চালিয়েছি এবং আমাদের বক্তব্য ভালোভাবেই তুলে ধরেছি আমাদের উকিলদের মাধ্যমে। দেখা যাক আজকে আমাদের আমরা যতটা বলার চেষ্টা করেছি সেইটা অবশ্যই আমরা বলেছি কোর্টে, সবকটা ক্লিয়ার করেছি। আশা করি আমাদের জয় হবে, এটা আশা রাখছি।
এই রায়ের ওপর কিন্তু 32,000 না, যদি আপনি ক্যান্ডিডেট হিসেবে ধরেন 1,25,000 ক্যান্ডিডেটের ভাগ্য নির্ভরশীল। কেন বললাম? 32,000 জন চাকরি পেয়েছে, বাকি যে 1,25,000 তারা কিন্তু যে দুর্নীতির অভিযোগ করা হয়েছে, তারা যে অভিযোগ করেছে এই বিভিন্ন ক্যান্ডিডেটরা, তাদের বক্তব্য এই দুর্নীতির জন্য তারা চাকরি পায়নি। তাই জন্যই কিন্তু সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিলেন যে নতুন করে 1,25,000-কে নিয়ে ইন্টারভিউ করতে হবে। অবশ্যই আশা করব যে প্রকৃত ন্যায় বিচার হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূলের রাজত্বে কোনো নিয়োগই স্বচ্ছ হয়নি। সম্প্রতি পুলিশের পরীক্ষাতেও ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয়নি। টেটের ক্ষেত্রেও সঠিক জায়গা ধরেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রায়ের নড়চড় হবে না। প্রাথমিকের রায় বেরোনোর আগে ঠিক এই মন্তব্যই করেছেন শুভেন্দু অধিকারী। ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি, এটুকু আমি বলতে পারি। এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি পিসি করে ডিটেলসে বলেছি যে ওএমআরের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই।